এই মাসে বাজার ৩,২০০, গত মাসে ৩,০০০, ২০০ বেশি গেছে। কোথায় গেল? তেলের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, সব বাড়ছে, শুধু মাইনে বাড়ছে না। শোনো, হুম। আম্মা আসছে। কবে, কখন? কখন আবার? আজকেই বিকেলে বাসে আসবে। তুমি গিয়ে বাজার করে নিয়ে এসো, যাও। কি বললে? বললাম আম্মা আসছে, আব্বাও আসছে, আর আমি রাসেলকেও আনতে বলেছি। ও একা বাড়িতে থাকবে নাকি? ৩ জন? হ্যাঁ। ভালোই করেছো। তা কতদিনের জন্য? আম্মা বলল কালকে চলে যাবে, কিন্তু আমি বললাম সপ্তাহ খানেক থেকে যাও। 7 দিন? মানে 7 দিন? হ্যাঁ, 7 দিন মানে 7 দিনই, কিন্তু তুমি যদি তোমার কিপটেমি শুরু করো তাহলে খবর আছে। 7 দিন? 3 জন মানুষ, 3 বেলা খাওয়া, মাছ, মাংস, মিষ্টি। শাশুড়ি আসলে গরুর মাংস লাগবে, শ্বশুর আসলে ইলিশ লাগবে, রাসেল আসলে ফাস্ট ফুড লাগবে। বাজেট গেল, পুরো মাসের বাজেট গেল। কি ভাবছো? না, কিছু না, ভালোই হবে। হ্যাঁ, ভালোই যেন হয়, নয়তো একটু পানি এদিক থেকে ওদিক গড়ালে আমি ওদের সাথে বাড়ি চলে যাব। না না, সত্যিই ভালো লাগছে। আম্মা আসবে, আব্বা আসবে, কতদিন দেখা হয়নি। মুখে হাসি আছে কিন্তু চোখে কান্না। আরে ধুর, এ তো আনন্দের কান্না। আচ্ছা, তাহলে আজকে বাজার একটু ভালো করে করতে হবে। যাও, ওই খাতা কলম আর ক্যালকুলেটর রেখে বাজারে যাও। কি বিপদে পড়লাম রে, আমার বাজেট গেল। এই ভেবে লাভ নেই। শোনো, মাংস লাগবে, মাছ লাগবে, ভালো চাল লাগবে। চাল লাগবে মানে? আমাদের চাল তো আছে। সেই তো মোটা চাল। আব্বা চিকন চাল ছাড়া ভাত খেতে পারে না, জানো না? খেতে না পারলে খাওয়ার কি দরকার, না খেয়ে থাকুক না। কি হলো, কি ভাবছো? না, মানে চিকন চালের কেজি 80 টাকা, মোটা চালের কেজি 50, কেজিতে 30 টাকার পার্থক্য। 7 দিনে কমপক্ষে 5 কেজি চাল তো লাগবেই, মানে 150 টাকা শুধু চালেই বাড়তি। এর থেকে তো মোটা চালই ভালো। মোটা চাল খেলে স্বাস্থ্য ভালো থাকে, ফাইবারও বেশি। এত কিছু আমি বুঝতে চাই না, পারলে আম্মাকে গিয়ে বোঝাও। তোমার আম্মার কাছে গেলে তো আরো খরচ বাড়িয়ে দেবে। আচ্ছা, চিকন চালই আনবো। ঠিক আছে, যাও তাহলে। গরুর মাংস 2 কেজি না? না না, এত দিয়ে কি হবে, 1.5 কেজি নেব। রান্নায় পানি বেশি দিলে আর আলু মিশিয়ে নিলেই মনে হবে বেশি। ইলিশ একটা নেব, বড় হলে ভাগ করে 2 বার হবে, 2 দিন চলে যাবে। আরে ইয়ামিন, কই যাস? আর বলিস না, শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, তাই বাজারে যাচ্ছি। কিন্তু তোর কাঁধে এত বড় মাছ কেন? কোনো অনুষ্ঠান নাকি বাড়িতে? অনুষ্ঠান? অনুষ্ঠান কেন হবে? নিজেদের খাওয়ার জন্যই নিলাম। বলিস কি? হায় আল্লাহ, এত বড় মাছ! এটা দিয়ে তো তোর মুসলমানি, থুকু থুকু, তোর ছেলের মুসলমানির দাওয়াত করা যাবে। আমি কি তোর মতো কিপটে নাকি যে এটা দিয়ে দাওয়াত করব? তা হাটে কম দামি কোনো ইলিশ দেখলি? ও বাপু, আমি কম দামি জিনিস দেখি না। তুই যা, দেখবি গুড়া মাছ আছে, ওইটাই আনিস। অনেক হবে, প্রতিদিন 4-5 পিস মাছ খেলে 1 মাস চলবে। মাহাদি ঠিকই বলল, গুড়া মাছ কিনলে ভালোই লাভ হবে, প্রতিদিন মাছ খাওয়া হবে।
ছোট হলেও মাছ তো মাছই। আরে আসুন আসুন, কত কেজি দেব? 1 পোয়া দাও। না না ঠুকু, আজ তো মেহমান আসবে, 1.5 কেজি দাও। মাত্র 1.5 কেজি? তাও আবার মেহমানের জন্য? তা নিশ্চয়ই একজনই আসবেন, তাই না? 1.5 কেজি একজনের জন্য যথেষ্ট। আরে একজন না, মোট 5 জন মিলে খাবো। কি? 1.5 কেজি 5 জনের হবে? 4 জন। না না, তাও হবে না। আচ্ছা 3 জন। তবুও না। আম্মা কম খান, আব্বাও কম খান, নাফিসা আর আমি আজ খাবো না। রাসেলই শুধু বেশি খাবে, এতেই হবে। কি ভাই, কতটুকু দেব? তুমি 1.5 কেজি দাও, বেছে বেছে মাংস দাও। তুমি 1.5 কেজি দাও, বেছে বেছে মাংস দাও শুধু। আর পিস অনেক ছোট ছোট করো, যেন বেশি হয়। 320 টাকা। ও ভাই, এই মাছটার দাম কত? একদম 1200 বাপু। 1200 মানে? এত বড় না, ছোট্ট দাও। ছোট মাছ বের করো দেখি। এই ছোটটা 900। 900? আর একটু ছোট নেই? আছে 700। এটাও বেশি। এর থেকে কমে নিতে চাইলে ঝাটকা নিতে পারেন, একদম ইলিশের মতো খেতে। কেউ বুঝতেও পারবে না যে ইলিশ খাচ্ছে নাকি ঝাটকা। হ্যাঁ, তাহলে 1 পিস ঝাটকাই দাও। আসুন আসুন আব্বা আম্মা, অনেকদিন পর এলেন। হ্যাঁ বাবা, ব্যস্ততায় আসা হয় না। না আসলেই তো ভালো থাকি, খরচও কম হয়। কি হইল দুলা ভাই, কেমন আছেন? ভালো আছি, আসুন না, ভেতরে আসুন। ভালোই ছিলাম, কিন্তু এখন আর নেই। এই নেন, ব্যাগটা টানেন। ব্যাগ আমাকেই বইতে হবে? অবশ্যই। বাবা ইয়ামিন, ঘরটা একটু ছোট না? এই এলাকায় এই দামে এটাই পেয়েছি আম্মা। ও আচ্ছা, ভাড়া কত? 12,000। বেশি। আমাদের এলাকায় এত বড় বাড়ি 8,000 টাকায় পাওয়া যায়। তাহলে ওখানেই থাকুন না, এখানে এসেছেন কেন? আমার খরচ বাড়াতে? জামাই, ফ্যান চালাও, গরম লাগছে। ফ্যান চললে বিদ্যুৎ বিল বাড়বে। 7 দিন, পুরো দিন রাত ক্যালকুলেটর ধরতে হবে আবার। হায় হায়। দুলা ভাই, এসি নাই? এসি কিনলে বিদ্যুৎ বিল বাড়ে। দুলা ভাই, আপনি বড্ড কিপটা। কিপটে না, মিতো ব্যয় বলো। দুলা ভাই, বার্গার খামু, কাছে কোনো বার্গারের দোকান আছে? বার্গার, মাংস, ইলিশ, এই 3 জন মিলে আমাকে শেষ করে দেবে। এখন ওসব খেতে হবে না, চলো ভাত খাই গিয়ে। চলুন আম্মা, চলুন আব্বা। হায় রে হায়, আমার 7 দিনের খাবার সব টেবিলে। এ কি, মাংস কম মনে হচ্ছে? কম না আম্মা, 1.5 কেজি আছে। 1.5 কেজি তো কম না। 1.5 কেজি? 5 জনের জন্য 1.5 কেজি? মাংস বেশি খেলে কোলেস্টেরল বাড়ে আম্মা, আর ভালো মাংস বাজারে ছিল না, তাই কম এনেছি। তবে চিন্তা করবেন না, ইলিশ আছে কিন্তু। কই দেখি,
রূপালী ইলিশ নাকি বাবা ইয়ামিন? দুলা ভাই, এইটাই কি ইলিশ? হ্যাঁ। এত ছোট? আরে কচি ইলিশ, বেশি সুস্বাদু বুঝলে। এইটা তো দেখছি ঝাটকা ইলিশ। সে কি বলো? তাহলে কি দোকানদার আমাকে ঠকালো? দোকানদার ঠকায় নাই, আমরা সব জানি। আপা, দুলা ভাই কি আগে থেকেই এইরকম? ওসব বাদ দে, তুই ভাত খা। এই নে আরেকটু ভাত নে। আরে আরে, এ কি করছো? নষ্ট করবে তো। আর তাছাড়া বেশি ভাত খেলে ডায়াবেটিস বাড়ে। আমার ডায়াবেটিস নেই, আমায় তো একটু ভাত দাও। এখন নেই, কিন্তু সাবধানে থাকা ভালো আব্বা। তাহলে তাই করি, আর খাবই না। দুলা ভাই, চলেন বাইরে যাই, একটু ঘুরে আসি। কোথায়? কাছে পিঠে একটু আইসক্রিম খাওয়াইবেন। আইসক্রিম? 5 জন, কমপক্ষে 300 টাকা। না না, আইসক্রিম খেলে ঠান্ডা লাগে। গরমকালে ঠান্ডা লাগে না দুলা ভাই? লাগে, হঠাৎ ঠান্ডা জিনিস খেলে গলায় সমস্যা হয়। আমার কখনো হয় নাই, আর হইবও না। চলেন তো। চলো না, একটু সন্ধ্যার বাতাসে বেরোই। আচ্ছা, আপনিও যখন বলছেন তাহলে চলুন। 320 টাকা? না, আমি দেব না। আচ্ছা আব্বা, আপনার পকেটে কিছু আছে? বুঝেছি, আছে। আপনি দিন তাহলে, আমার কাছে খুচরো নেই। নাও। বাঁচলাম। আব্বা, দুলাভাইয়ের কাছে খুচরা নাই, না থাকলে দোকানদার ভাঙতি দিব। আরে হোক, ব্যাপার না। মাংস 1.5 কেজি 750, ইলিশ 700, চিকন চাল 2 কেজি 160, আইসক্রিম 0। বুদ্ধি করে আইসক্রিমের টাকাটা বাঁচিয়েছি। তুমি কি কিপটেমি বাদ দিবে না? আরে কিপটেমি না গো, মিতু বাই।